আপনি মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করা একটি মহাকাশযানে আছেন। হঠাৎ একটি বড় দুর্ঘটনা ঘটল। মহাকাশযানের দেয়াল ফেটে গেল এবং আপনি ছিটকে পড়লেন মহাশূন্যের অনন্ত শূন্যতায়। চারপাশে কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই, শুধু এক পরম নীরবতা। আপনার চোখের সামনে পৃথিবীটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে, আর আপনি হারিয়ে যাচ্ছেন এক চিরন্তন অন্ধকারে। পৃথিবীতে যখন কেউ মারা যায়, প্রকৃতির নিয়ম অনুযায়ী তার শরীর মাটিতে মিশে যায়। কিন্তু যেখানে কোনো বায়ুমণ্ডল নেই, যেখানে তাপমাত্রা কখনো হিমাঙ্কের নিচে 270 ডিগ্রি, আবার কখনো সূর্যের আলোতে 120 ডিগ্রি সেলসিয়াস, সেখানে একটি মানবদেহের কি হবে? বিজ্ঞানীরা বলেছেন, মহাকাশে মৃত্যুর পর দেহের এমন কিছু পরিণতি হতে পারে যা কোনো হরর সিনেমার চেয়ে কম নয়। দেহটি কি অনন্তকাল ধরে অবিকৃত থাকবে, নাকি বরফ হয়ে যাবে, নাকি কোনো নক্ষত্রের টানে পুড়ে ছাই হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের একদম গভীরে গিয়ে জানবো মহাকাশে একটি মৃতদেহের সাথে কি কি ঘটে। আপনি যদি বিজ্ঞান এবং মহাকাশের রহস্য পছন্দ করেন, তবে আজকের এই রোমাঞ্চকর যাত্রাটি আপনার জন্য। মহাকাশে স্পেস স্যুট ছাড়া মানুষের শরীর সাথে সাথে বিস্ফোরিত হয়। এটি হলিউড সিনেমার একটি মস্ত বড় ভুল ধারণা। আমাদের ত্বক এবং রক্তনালী যথেষ্ট স্থিতিস্থাপক, যা শরীরের ভেতরের রক্তচাপ ধরে রাখতে পারে। তাহলে স্পেস স্যুট ছাড়া মহাশূন্যে গেলে প্রথম 1 মিনিটে কি ঘটবে? প্রথমত, মহাকাশ হলো একটি সম্পূর্ণ শূন্যস্থান, সেখানে কোনো বায়ুমণ্ডলীয় চাপ নেই। তাই মানুষের শরীরে সমস্ত তরল পদার্থ, যেমন চোখের জল, লালা এবং রক্তে থাকা জলীয় অংশ খুব কম তাপমাত্রাতেই ফুটতে শুরু করবে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় এবুলিজম। আপনার ফুসফুসে যে বাতাসটুকু থাকবে তা বাইরের শূন্যতার টানে তীব্র গতিতে বেরিয়ে আসবে। আপনি যদি ফুসফুসে বাতাস চেপে রাখার চেষ্টা করেন, তবে ফুসফুস ফেটে যাবে। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার মস্তিষ্ক অক্সিজেনের অভাবে অবশ হয়ে পড়বে এবং আপনি অচেতন হয়ে যাবেন। এরপর সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে দম বন্ধ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবেন। অর্থাৎ মহাশূন্যে আপনার চেতনা হারানোর প্রক্রিয়াটি হবে অত্যন্ত দ্রুত। মৃত্যুর ঠিক পর মুহূর্তে দেহটির কি হবে তা নির্ভর করেছে দেহটি মহাকাশের ঠিক কোন অবস্থানে রয়েছে তার উপর। মহাকাশে কোনো মাঝামাঝি আবহাওয়া নেই। এখানে হয় চরম উত্তাপ, নয়তো চরম ঠান্ডা। প্রথমে ধরা যাক, মৃতদেহটি যদি কোনো নক্ষত্র বা সূর্যের আলো থেকে দূরে গভীর মহাকাশের অন্ধকারে থাকে। এখানকার তাপমাত্রা 270 ডিগ্রি সেলসিয়াস, যা পরম শূন্য বা অ্যাবসোলিউট জিরো এর কাছাকাছি। কিন্তু মজার ব্যাপার হলো, পৃথিবীতে বরফের উপর কিছু রাখলে তা সাথে সাথে জমে যায়। মহাকাশে তেমনটা হবে না, কারণ মহাকাশে কোনো বাতাস নেই। বাতাস না থাকলে তাপ পরিবহন হতে পারে না। শরীর থেকে তাপ বের হওয়ার একমাত্র উপায় হলো থার্মাল রেডিয়েশন বা তাপ বিকিরণ। এই প্রক্রিয়াটি বেশ ধীর, ফলে দেহটি পুরোপুরি জমে পাথরের মতো বরফ হতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। এবার আসা যাক দ্বিতীয় পরিস্থিতিতে। দেহটি যদি সূর্যের কাছাকাছি বা সূর্যালোকের নিচে থাকে, তবে সেখানকার তাপমাত্রা হবে 120 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এই তীব্র তাপে এবং বাতাসের চাপের অনুপস্থিতিতে শরীরের সমস্ত জলীয় অংশ বা আর্দ্রতা মুহূর্তের মধ্যে বাষ্পীভূত হয়ে উড়ে যাবে। ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য কোনো জল পাবে না, ফলে দেহটি পচার কোনো সুযোগই পাবে না এবং মাত্র কিছুক্ষণের মধ্যে দেহটি শুকিয়ে একটি নিখুঁত প্রাকৃতিক মমিতে পরিণত হবে। আমরা জানি, পৃথিবীতে কোনো প্রাণী মারা গেলে তার শরীর পচাতে সাহায্য করে বাইরের অক্সিজেন এবং পরিবেশের ব্যাকটেরিয়া, কিন্তু মহাকাশে তো অক্সিজেন নেই। তাহলে কি মমি বা বরফ হওয়ার আগে শরীরের ভেতরে কোনো পচন ঘটবে না? বিজ্ঞান বলছে, আমাদের শরীরের ভেতরেই আমাদের মৃত্যুর কারণ লুকিয়ে থাকে। একজন সুস্থ মানুষের অন্ত্রে বা পেটে কোটি কোটি এমন ব্যাকটেরিয়া থাকে যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজনই হয় না। এদের বলা হয় অ্যানিরোবিক ব্যাকটেরিয়া। মানুষের মৃত্যুর সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। এই সুযোগে পেটের ভেতরের ব্যাকটেরিয়াগুলো চারপাশের নরম অঙ্গগুলোকে খাওয়া শুরু করে দেয়। তারা শরীরকে ভেতর থেকে পচাতে চেষ্টা করে এবং প্রচুর গ্যাস তৈরি করে। এই গ্যাসের চাপে মৃতদেহটি ফুলে উঠতে পারে। তবে এই পচন প্রক্রিয়া খুব বেশি সময় চলতে পারে না, কারণ মহাকাশের চরম ঠান্ডা বা চরম গরম খুব দ্রুতই শরীরের ভেতরে এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে বা নিষ্ক্রিয় করে দেয়। ফলে পচন প্রক্রিয়া মাঝপথেই থেমে যায়। এতক্ষণ আমরা আলোচনা করলাম তাহলে স্পেস স্যুট ছাড়া মৃতদেহের অবস্থা।
কিন্তু যদি কোনো মহাকাশচারী স্পেস স্যুট পরা অবস্থায় মারা যান, যেমন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে কাজ করার সময় ঘটতে পারে, এটি হবে আরো বেশি ভয়ঙ্কর এবং অদ্ভুত এক পরিস্থিতি। স্পেস স্যুট হলো একটি কৃত্রিম পরিবেশ। এর ভেতরে নির্দিষ্ট চাপ, তাপমাত্রা এবং অক্সিজেন থাকে। মহাকাশচারী মারা যাওয়ার পর স্যুটের ভেতরের এই পরিবেশ কিছুক্ষণের জন্য বজায় থাকে। যতক্ষণ স্যুটের ভেতরের অক্সিজেন ও তাপমাত্রা থাকবে, ততক্ষণ শরীরের ভেতরের ও বাইরের ব্যাকটেরিয়াগুলো উৎসব শুরু করে দেবে। তারা বিপুল গতিতে বংশবৃদ্ধি করবে এবং দেহটিকে খুব দ্রুত পচিয়ে তরলে পরিণত করবে। স্যুটের ভেতরে আর্দ্রতা ও গ্যাস বাইরে বের হতে পারবে না, ফলে স্পেস স্যুটের ভেতরেই শরীরটি গলে এক বীভৎস স্যুপের মতো তরলে পরিণত হবে। তবে একসময় যখন স্যুটের অক্সিজেন এবং ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে, তখন এই পচন প্রক্রিয়াও বন্ধ হয়ে যাবে। এরপর স্যুটটির দেহটি মহাকাশের তাপমাত্রার উপর নির্ভর করে জমে যাবে এবং মমি হয়ে যাবে। মানুষ এখন শুধু পৃথিবীর কক্ষপথে সীমাবদ্ধ নয়, আমরা চাঁদে স্থায়ী ঘাঁটি বানানোর পরিকল্পনা করছি। 2030-এর দশকে মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতি চলছে। এই দীর্ঘ ও বিপজ্জনক অভিযানে যদি কোনো মহাকাশচারী মারা যান, তবে নাসা বা স্পেস এক্স এর মতো সংস্থাগুলো কি করবে? বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোনো মহাকাশচারী মারা গেলে কয়েক ঘন্টার মধ্যে স্পেস ক্যাপসুলের মাধ্যমে দেহটি পৃথিবীতে ফিরিয়ে আনার ব্যবস্থা রয়েছে, কিন্তু মঙ্গলে যাওয়ার দীর্ঘ যাত্রায় তা সম্ভব নয়। মৃতদেহকে মহাকাশযানের ভেতরে মাসের পর মাস জীবিত ক্রুদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্য বিজ্ঞানীরা বডি ব্যাগ বা ইকোব্যারিয়াল পদ্ধতি নিয়ে কাজ করছেন। একটি প্রস্তাবিত পদ্ধতি হলো বডি ব্যাগ। এতে মৃতদেহটি একটি বিশেষ ব্যাগে ভরে মহাকাশযানের বাইরে শূন্যতায় ঝুলিয়ে দেওয়া হবে। মাত্র কয়েক ঘন্টায় দেহটি জমে বরফ হয়ে যাবে। এরপর একটি রোবোটিক সিস্টেমের মাধ্যমে ব্যাগটিকে তীব্রভাবে কাঁপানো হবে, যার ফলে হিমায়িত দেহটি গুঁড়ো হয়ে পাউডারে পরিণত হবে। এই পাউডারটিকে মহাকাশযানের ভেতরের খুবই ছোট একটি পাত্রে সংরক্ষণ করা যাবে, যা ওজনে হালকা এবং হাইজেনিক। বাস্তবতা হলো, আমাদের শরীরের প্রতিটি পরমাণু কোটি কোটি বছর আগে নক্ষত্রের ভেতরেই তৈরি হয়েছিল। তাই আমরা সবাই আসলে নক্ষত্রের ধূলিকণা। তাই মহাকাশে কোনো মানুষের মৃত্যু হওয়া এবং শরীরের অবশিষ্টাংশ মহাকাশের ধুলোয় মিশে যাওয়া এক অর্থে নক্ষত্রের উপাদান নক্ষত্রেই ফিরে যাওয়ার মতো একটি মহাজাগতিক ঘটনা। মহাকাশের এই রহস্যময় এবং কিছুটা গা শিউরে ওঠা সত্যগুলো আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন ভবিষ্যতের মঙ্গল অভিযানের মহাকাশচারীদের এই ঝুঁকি নেওয়া উচিত? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আপনার বিজ্ঞানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।